স্বস্তিতে ঈদ উদযাপন, মুসলিম উম্মার শান্তি কামনা, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময়। ফ্যাসিবাদ শাসনামল থেকে এবারের ঈদ আনন্দময়, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি পূরণ করবে, প্রত্যাশা মির্জা ফখরুলের। 20 বছরে বাংলাভিশন, নিরপেক্ষ সংবাদ আর নির্মল বিনোদনে দর্শকদের আস্থায় 2 দশকের সফল পথ চলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যথাযোগ্য মর্যাদায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশিষ্টজনরা। নামাজ শেষে প্রধান উপদেষ্টা দেশ নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। বলেন, সবাইকে সাথে নিয়ে জুলাই আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। পরে মোনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। বিস্তারিত দেখুন আমার করা একটি রিপোর্টে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জন্য আনন্দের মুহূর্ত ঈদের নামাজ। সকাল থেকে ঈদের প্রধান জামাতে অংশ নিতে কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয় ঈদগাহের দিকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন সব বয়সী মানুষ। এ সময় বড়দের পাশাপাশি ছোটরাও বাবার কাঁধে চড়ে পৌঁছে যায় ঈদগাহে। ঈদ মোবারক সবাইকে, আমি আমার বাবার সাথে এসেছি। সবাইকে ঈদ মোবারক, সবাইকে জানাই ঈদ মোবারক। গত কয়েক বছর আমরা দেখছি যে এখানে অর্ধেকের বেশি লোক নামাজ পায় নাই, কারণ তাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হতো, কুকুর দিয়ে হাঁটানো হতো, যেই কুকুরের স্পর্শ পড়লে সেখানে নাপাক হয়ে যায়। এবার ঈদ অনেক সুন্দরভাবে মানুষ কাটাইছে এবং দ্রব্যমূল্যের দাম থেকে সবকিছু মানুষ নিয়ন্ত্রণের নাগালের ভিতরে ছিল সবারই। দল মত নির্বিশেষে সবাই একসাথে আমরা দেশ গঠন করতে চাই, নতুন বাংলাদেশ। এবং দেখেন আনন্দটা আজকে বেশি, এর আগে আমরা এরকম করি না, এবার বেশি করতেছি ইনশাআল্লাহ। নির্বিঘ্নে সবাই অংশ নেন জাতীয় ঈদগাহের জামাতে। সকাল 8:30টায় শুরু হয় প্রধান জামাত। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই শহীদ ও আহতদের চেতনা কাজে লাগিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। যত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবই ইনশাআল্লাহ। এ সময় সবাইকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে 17 বছর পর আমরা মুক্ত এবং খোলা পরিবেশে ঈদ উদযাপন করতে পারছি। এই ঈদের দিনে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের সকল ভাইয়েরা যারা গত 17 বছর জনগণের অধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন। বিশেষ করে গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সকল ভাই ও বোনেরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মিলাও হাতে। কোলাকুলির মধ্য দিয়ে সৌহার্দ্য সম্প্রীতি ছড়িয়ে পড়ে সবার মাঝে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে মুসলমানদের দ্বারে আবারও এসেছে পবিত্র ঈদ উল ফিতর। এই দিনে মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনার পাশাপাশি বৈষম্যহীন সমাজ গড়তে সবাইকে আরও বেশি মানবিক হওয়ার প্রত্যাশা করছেন এখানকার আগত মুসল্লিরা। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। এদিকে ঈদের প্রথম জামাত হয় সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। নামাজ শেষে মোনাজাতে দেশবাসী সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। শুভ মাহফুজের রিপোর্ট। সকাল থেকেই বায়তুল মোকাররমে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সবার উদ্দেশ্য ঈদের নামাজে অংশ নেয়া, সাথে প্রিয় সন্তানকেও নিয়ে আসেন অনেকে।
বয়ান শুরু হয় সকাল 6:30 থেকে। নামাজে শরীক হন জামাতে ইসলামের আমির সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রথম জামাতের ইমামতি করেন বায়তুল মুকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকি। নামাজ শেষে খুতবা, এরপর মোনাজাতে দেশবাসী সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সারা বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ কবুল করেন, প্লাস সেই সাথে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের জন্য বেশি বেশি করে দোয়া করা হয়েছে। রোজা রেখেছি 29টাই। আল্লাহর কাছে এই কাইমানবাকে দেশের শান্তি কামনা করছি। এই নামাজটা আমার খুব ভালো লাগতেছে। আল্লাহর কাছে আমাদের দেশের জন্য, শান্তির জন্য, সবার জন্য দোয়া করছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া করেন মুসল্লিরা। অনেকদিন পর আমরা একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছি, যে আলোকে আলহামদুলিল্লাহ সামনের দিন যাতে আরো সুন্দর যায়, আরো সুন্দর সুস্থভাবে আমরা আমাদের জীবনটা আরো সুন্দরভাবে গুছিয়ে উঠাতে পারি। আত্মার মাগফিরাত কামনা করছি সেই সকল শহীদদের যাদের জীবনের বিনিময়ে আমরা আজকে এই স্বাধীনতা পেয়েছি। নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি, তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে। বায়তুল মুকাররমে সকাল 8টা, 9টা, 10টা ও সকাল 11:15টায় আরও 4টি জামাত অনুষ্ঠিত হয়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে এমন শান্তি চান তিনি যেখানে কারো ভয়ে নয়, মানুষ যেন নিজের আগ্রহে পথে চলতে পারে। পরস্পরের প্রতি বন্ধুত্বপূর্ণ ও সহনশীল হতে আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় সমাজের জন্য এই সময়ে ঐক্যবদ্ধ হওয়া বিশেষভাবে প্রয়োজন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে হয়েছে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরা। নির্ধারিত সময় বিকেল 4টায় প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় শুরু হয়। উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সিনিয়র নেতা, পেশাজীবী, বুদ্ধিজীবীদের সাথে একে একে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। তিনি বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে এক সংক্ষিপ্ত ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, পরস্পরের মধ্যে দূরত্ব কমাতে এবারের ঈদ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ, যাতে আমরা পরস্পরের কাছে আসি, পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি, জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য, এই সমাজের জন্য বিশেষভাবে জরুরি, সেটা যেন আমরা অর্জন করতে পারি। পরস্পরের প্রতি বন্ধুত্বপূর্ণ ও সহনশীল হতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব, এর মাধ্যমেই সমাজে শান্তি আসে। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি, সে কথাটা যেন আমরা মনে রাখি, প্রতিদিন মনে রাখি। আজকের দিনটা আমরা প্রতিদিন স্মরণ করি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে, নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে, কারো ভীত হয়ে, কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। আমরা সবাই সবার মঙ্গল কামনা করি, জাতির জন্য শান্তি চাই এবং পৃথিবীর জন্য শান্তি চাই। আমরা বাংলাদেশের শান্তি বজায় রাখাও অত্যন্ত জরুরি, সে কথা স্মরণ করে দেন প্রধান উপদেষ্টা। ঈদ মোবারক এগেইন। থ্যাংক ইউ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি যেন পালন করতে পারে সেই দোয়া করেছেন তিনি। যেই দায়িত্ব নিয়েছেন সবাই সেই দায়িত্ব পালনে সফল হবে বলেও আশাবাদ জানান তিনি। বিএনপিও জনগণের কাছে তাদের দেয়া ওয়াদা পালন করবে বলে প্রতিশ্রুতি জানান বিএনপি মহাসচিব। আহমেদ সরওয়ারের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের ফলে দীর্ঘ 15 বছর পর এই প্রথম নির্ঝঞ্ঝাট ঈদ পালন করছে বিএনপি। দিনটি উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান বিএনপি মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির নেতা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান
তাঁর রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ করা হয় এবং মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ 15 বছর পর আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করছে বিএনপি নেতাকর্মীরা। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান তিনি। এবার আমরা মুক্ত পরিবেশে একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি। আজকের এই দিনে আমরা আশা করব যে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বে সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে আমরা শপথ নিয়েছি। এদিকে ছিন্নমূল মানুষের জন্য ঈদের আনন্দ উদযাপনে এক অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। এতে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি এমন অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে ধন্যবাদ জানান। পরে সাংবাদিকদের বলেন, বিগত দিনগুলোতে বিএনপি নেতাকর্মীদের জন্য ঈদ ছিল ছিন্নমূল মানুষের মতো। কোথায় থেকেছে, কোথায় খেয়েছে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। এবারে ঈদটা একটু ব্যতিক্রম। আমরা সবাইকে নিয়ে একটা আনন্দঘন পরিবেশে আমরা ঈদটা পালন করলাম। বিএনপি শুধু নির্বাচন করে। আরে ভাই, নির্বাচন তো আমরা করি না। কত নির্বাচন ছাড়া আপনি কতদিন থাকতে পারবেন? আমরা কতদিন নির্বাচন ছাড়া এই দেশটাকে রাখতে পারবো? সুতরাং নির্বাচন তো হতেই হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্রুত সময় জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিও তার। রাজধানীতে এনসিপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলো কষ্টের মধ্য দিয়ে ঈদ পার করছেন। তাদের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ স্বাধীন ও মুক্তভাবে ঈদ উদযাপন করতে পারছেন। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় জুলাই হত্যাকাণ্ডের বিচারের রায় দ্রুত আসা শুরু হওয়া উচিত বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরিবারের ছোটদের নিয়ে রাজধানীর বিনোদন কেন্দ্র ও পার্কগুলোতে ভিড় করছেন ঈদের ঢাকায় থাকা মানুষ। ঢাকার বিভিন্ন পার্কে রাইডের মূল্য বাড়ার অভিযোগ সাধারণ মানুষের। ঈদের দিনে বিনোদন কেন্দ্রগুলো ঘুরে আরো জানাচ্ছেন মোবাশের আহমদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মানেই আনন্দ, সবার সাথে শুভেচ্ছা বিনিময়, পরিবার ও বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো। তবে পর্যাপ্ত মাঠ বা উন্মুক্ত স্থান না থাকায় ঈদ পাথরের এই শহরে ঈদের সময়টাকে একটু আনন্দময় করতে ঢাকার পার্কগুলো একমাত্র ভরসা নগরবাসীর। দুপুরের পর থেকেই ছোটদের নিয়ে পার্কগুলোতে ভিড় করতে থাকেন ঘুরতে বের হওয়া পরিবারগুলো। পুরোটা বিকেল পার্কগুলোতে পরিবারের সাথে পার করেন আনন্দময় কিছু সময়। নামাজ পড়ার পরে ছেলেমেয়েদের সেবা টাইমে খাওয়া দাওয়া করে বাসার থেকে বের হলাম ঘোরার জন্য, ওদেরকে পার্কে নিয়ে আসলাম। আমি ওখানে জাম্পিং এ উঠছি, ছবি তুলছি, আমি অনেক কিছু খেলছি, দোলনায় উঠছি, আইসক্রিম খাইছি, জাম্পিং এ উঠছি, তারপরে হচ্ছে ওয়েফল খাইছি। রাস্তার ব্যস্ততা নাই, যানজট নাই, এই জিনিসটার জন্য বাচ্চাদের আনন্দ ঘুরে আনন্দ পাচ্ছি। খুব ভালো লাগছে, কারণ আমাদের ফ্যামিলির সাথে আসছি ঈদের সময় একটা, এজন্য আর সবাইকে জানাই ঈদ মোবারক। পরিবারের সবাই মিলে একসাথে ঈদ একই বাসায় রান্না বান্না করে খাওয়া দাওয়া, এরপর সবাই মিলে প্ল্যান করলাম যে বাইরে বের হব। সবসময় পরিবারকে সময় দেওয়া হয় না, হয়তো ঈদ উপলক্ষে আজকে সবাই একসাথ হয়ে সারাটা দিন একটু ঘুরেফেরা। ঈদ মোবারক। মা বাবার সাথে দিন কাটাইতেছি। আমি একটাতে উঠবো, মা বাবা বলছে যে কোনো একটাতে উঠতে পারবে, তখন বলছে যে আচ্ছা ঠিক আছে আমি এই রাইডে উঠবো। ঠিক আছে বলছে, আচ্ছা ঠিক আছে। তবে কলাবাগান সিটি কর্পোরেশনের পার্কের রাইডগুলোর মূল্য নিয়ে রয়েছে ঘুরতে আসা সাধারণের অভিযোগ। আগে টিকিটটা ছিল 50 টাকা, এখন টিকিটটা এখানে 100 টাকা করছে। এখানেও কিন্তু অনেক মধ্যম পরিবার আছে, তার নিচেও আছে, তারা কিন্তু সব রাইডে উঠতে পারবে না। টিকিটটা আমরা একটু কমা দিলে মানুষের আরো মনে করেন জমজমাটটা ভালো হইতো। 50 টাকার মতো হইলেও একটু চলে আর কি, 100 টাকা অনেক বেশি না। অনেক মানুষের ভিড়ে ছোট শিশুদের নিয়ে পার্কে আসা অভিভাবকদের একটু অসচেতনতায় ঘটে যেতে পারে হারিয়ে যাওয়ার মতো অনেক অপ্রীতিকর ঘটনা। তাই ছোটদের চোখে চোখে রাখার পরামর্শ পার্ক কর্তৃপক্ষের। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। গৌরবময় ইতিহাস ঐতিহ্য ধারণ করে দেশ বিদেশের কোটি দর্শকের আস্থায় 20 বছরে পা দিল বাংলা ভিশন। বাংলা ভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে দেশ বিদেশের কোটি দর্শক ও শুভানুধ্যায়ীকে প্রাণ ঢালা অভিনন্দন।
সঠিক নিরপেক্ষ সংবাদ আর নির্মল বিনোদনের ধারাবাহিকতায় 2 দশকের এই সফল পথ চলায় আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা বাংলাভিশন পরিবারের। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। প্রতিষ্ঠার পর থেকে ঘটনাবহুল রাজনৈতিক পট পরিবর্তন এবং দেশি বিদেশি প্রভাবের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্বশীল গণমাধ্যম বাংলাভিশন। মহান স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে সবার আগে বাংলাদেশের স্বার্থ রক্ষায় গণমানুষের টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের এই অগ্রযাত্রা অনন্ত পথের। 2 দশকের পথ চলায় 24 জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের সাংবাদিকতা মোকাবিলা করছে বহুমাত্রিক চ্যালেঞ্জ। মুখোমুখি হতে হচ্ছে নানা প্রতিবন্ধকতাও। এত কিছুর পরও সঠিক তথ্য নির্ভর খবরের জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাভিশন সংবাদ টিমের মূল বৈশিষ্ট্য। আর বাংলাভিশনের অনুষ্ঠান মানেই মৌলিক এবং দেশীয় সংস্কৃতি সবার উপরে রাখা। সংবাদ ও অনুষ্ঠানে নিজস্ব বৈশিষ্ট্যের ধারাবাহিকতায় আরেকটি বছরে বাংলাভিশন। দেশ ও প্রবাসে বাংলা ভাষাভাষীদের অকৃত্রিম শুভকামনায় সফলতার সিঁড়ি বেয়ে 19 পেরিয়ে বাংলাভিশন। নতুন সম্ভাবনায় শুরু 20 বছরের পথ চলা। এই এগিয়ে চলায় বাংলাভিশনের বড় শক্তি কোটি দর্শকের আস্থা আর ভালোবাসা। প্রতিযোগিতার অস্থির বাজারে বাংলাভিশন ধরে রেখেছে নিজস্ব বৈশিষ্ট্য আর স্বকীয়তা। তাই তো নানা শ্রেণী পেশার মানুষের কাছে প্রিয় টেলিভিশন মানেই বাংলাভিশন। নিরপেক্ষ সংবাদ ও মানসম্মত বৈচিত্র্যময় অনুষ্ঠান দুয়ের মিশেলে এগিয়ে চলছে বাংলাভিশন। আর এ কারণেই 2 দশকের পথ চলায় বাংলাভিশন তৈরি করতে পেরেছে আলাদা দর্শক শ্রেণীও। কোটি দর্শকের চাহিদা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সবার প্রিয় এই টেলিভিশন চ্যানেল। সেই ধারাবাহিকতায় বাংলাভিশন এখন বিশ্বমানের প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট টেলিভিশন। দৃষ্টি জুড়ে দেশ এই স্লোগানে যাত্রা শুরু করা বাংলাভিশন এখন বিশ্বজুড়ে, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য কিংবা এশিয়া, গোটা বিশ্বে বাঙালিদের কাছে দেশীয় গণমাধ্যম হিসেবে বাংলাভিশন সকলের প্রিয়। মহান স্বাধীনতা যুদ্ধ ও গণতান্ত্রিক চেতনায় বাংলাভিশনের সংবাদের বৈশিষ্ট্য নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠতা। একঝাঁক নিবেদিত প্রাণ সংবাদকর্মী 24 ঘন্টা ছুটে বেড়াচ্ছেন দেশ বিদেশের নানা প্রান্তে। যান্ত্রিক জীবনের নানা ব্যস্ততা আর গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাভিশনের সংবাদকর্মীরা তুলে আনছেন খবরের ভেতরের খবর। আর এতে করে বাংলাভিশন অর্জন করেছে নানা শ্রেণী পেশা আর বিভিন্ন দলমতের মানুষের আস্থা এবং বিশ্বাস। প্রাকৃতিক, রাজনৈতিক অথবা সামাজিক নানা দুর্যোগ ও পটপরিবর্তনে সবার আগে সবশেষ খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিশীল বাংলাভিশন। বাংলাদেশের হৃদয় হতে জাগ্রত এই জনস্রোতে আমরা দেখি সামনে চলার দিন আসে। দৃষ্টি জুড়ে দেশ, দৃষ্টি জুড়ে দেশ, আমরা এলাম সৃষ্টি সুখের উল্লাসে, আমরা এলাম সৃষ্টি সুখের উল্লাসে। বাংলাভিশনের মৌলিক অনুষ্ঠানে ভিন্ন স্বাদ খুঁজে পান দর্শকরা। নাটক, টেলিফিল্ম, লাইফস্টাইল শো এবং বিনোদনের নানা অনুষ্ঠান নির্মাণে সৃষ্টিশীল কর্মীদের ব্যস্ততা 24 ঘন্টার। আর উৎসব পার্বণে বাংলাভিশনের আয়োজন তো গর্ব করার মতোই। তোমার সঙ্গে বাঁচতে চাই,
লক্ষ কোটি বছর তবে কোথায় আমার ব্রাশকে কেন ব্রাশ করবা? শত হিংসার অন্ধ আধার সরিয়ে শান্তির গানে দেবই জগৎ ভরিয়ে শত হিংসার অন্ধ আধার সরিয়ে শান্তির গানে দেবই জগৎ ভরিয়ে। বাংলাভিশনের পরিচালনা পর্ষদ যেমনি পেশাদার তেমনি কর্মী বান্ধব। সবার আগে বাংলাদেশের স্বার্থ সমুন্নত রেখে আপসীন মনোভাব নিয়ে কাজ করছেন নিরলসভাবে। আর সম্প্রচারে সবসময় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সর্বদাই সহায়তা করছেন পরিচালনা পর্ষদের বিজ্ঞ সদস্যরা। বিশ্বমানের প্রযুক্তিতে পুরোপুরি এইচডি মানে বাংলাভিশন দর্শকদের দিচ্ছে আরও মানসম্মত সম্প্রচারের নিশ্চয়তা। বাংলাভিশনের সম্প্রচার ও অভ্যন্তরীণ তথ্য প্রযুক্তির কাজে 24 ঘন্টায় সেবা দিচ্ছেন সম্প্রচার ও আইটি বিভাগের কর্মীরা। নির্বিঘ্নে সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার নিশ্চিতে নিরলসভাবে কাজ করছেন প্রতিটি সদস্য। সম্ভাবনার দুয়ারে মুক্ত আলোর জোয়ারে যাচ্ছে জীবন অন্তবিহীন বিশ্বাসে। সকল বিভাগের কাজের শৃঙ্খলা ও সুযোগ সুবিধা নিশ্চিতে বাংলাভিশনে রয়েছে দক্ষ প্রশাসন ও মানব সম্পদ বিভাগ। অভিজ্ঞ কর্মী বাহিনীর নিরলস চেষ্টায় সুষ্ঠু ব্যবস্থাপনায় এগিয়ে চলছে প্রতিষ্ঠানটি। বাংলাভিশনের পরিপূর্ণ ডিজিটাল বিভাগ প্রতিষ্ঠানকে দিয়েছে নতুন মাত্রা। নিউজ পোর্টাল, ইউটিউব, ফেসবুকে দর্শকদের প্রত্যাশা পূরণে কাজ করছেন উদ্যমী কর্মী বাহিনী। দেশ বিদেশের প্রতি মুহূর্তের সংবাদ এবং বিনোদনের মানসম্মত নানা কন্টেন্টে আরও দর্শকপ্রিয়তা পেয়েছে বাংলাভিশন। দেশে কিংবা প্রবাসে অথবা প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের হাতের মুঠোয় বাংলাভিশনকে পৌঁছে দেওয়ার জন্য ডিজিটাল বিভাগ আরও নতুন উদ্যোগে কাজ করছে নিরলসভাবে। বাংলাদেশি হৃদয় হতে জাগ্রত এই জনশ্রুতি আমরা দেখি সামনে চলার দিন আসে। বাংলাভিশনের অর্থের যোগানের অন্যতম খাত বিজ্ঞাপন। আর যাদের পরিশ্রম ও দক্ষতায় এই যোগান হয় সেই বিপণন বিভাগের কর্মীরা নিবেদিত প্রতিষ্ঠানের জন্য। বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্কের যে মেলবন্ধন তা আরও সুসংহত রেখেছেন এই বিভাগের কর্মীরা। বিশ্বের দিকে দিলাম দুহাত বাড়িয়ে। প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন, কর্মীদের বেতন, বোনাস সহ অর্থনৈতিক সকল দায়িত্ব পালনে বিরামহীন কাজ করছেন অর্থ বিভাগের কর্মীরা। বর্তমান এই প্রতিযোগিতার অস্থিরতার মাঝে গণমাধ্যমের কর্মীদের 24 ঘন্টা সেবা দিচ্ছে ট্রান্সপোর্ট বিভাগের কর্মীরা। দক্ষ ও অভিজ্ঞ কর্মী বাহিনী দ্বারা বাংলাভিশন ছুটে চলছে দেশের আনাচে কানাচে। প্রতিটি বিভাগের নিবেদিত প্রাণ কর্মীদের সার্বক্ষণিক শ্রম আর মেধার মিশেলে বাংলাভিশন এগিয়ে চলছে নিজস্ব বৈশিষ্ট্যকে ধারণ করে। সেই ধারাবাহিকতায় বাংলাভিশনের কর্মী বাহিনী সর্বোচ্চ আন্তরিকতা, মেধা ও শ্রম দিয়ে প্রতিষ্ঠানটিকে নিয়ে যাচ্ছেন মানুষের আরও কাছাকাছি। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।
ঈদের ছুটির মধ্যেও নির্বিঘ্নে এটিএম বুথে লেনদেন করছেন গ্রাহকরা। টাকা তোলা থেকে শুরু করে জমা দেওয়ার সব কাজে সারছেন নির্বিঘ্নে। তবে নগদ টাকার সংকট এবং সার্ভার জটিলতায় বন্ধ ছিল কয়েকটি ব্যাংকের এটিএম বুথ। পদ্ধতিগত জটিলতায় কার্ডের বিল জমা দিতে গিয়েও বিড়ম্বনায় পড়েছেন কেউ কেউ। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। টানা 9 দিনের ছুটির মধ্যেও থেমে নেই টাকা তোলা বা জমা দেওয়ার কাজ। ব্যাংক বন্ধ থাকলেও সারা দেশের বিভিন্ন জায়গায় বসানো 13,000 এটিএম বুথে নির্বিঘ্নেই লেনদেন করছেন গ্রাহকরা। হঠাৎ মনে হলো যে আজকে কিছু প্রয়োজন টাকার, তাই টাকার নিতে আসলাম আর কি। এটিএম ঠিকঠাক মতো কাজ করতেছে। দীর্ঘ ছুটির কারণে এবার ঈদের আগে এটিএম বুথগুলোতে ছিল টাকা তোলার চাপ। তবে ঈদের দিনে সেই চাপ ছিল তুলনামূলক কম। ঈদের আগে টাকা তুলতে অনেক লোক আসছে, কিন্তু আজকে তেমন লোকজন নাই। এই পর্যন্ত 2-3 জন কাস্টমার আসছে আর কি। ঈদের আগে অনেক চাপ ছিল, এখন চাপ নেই বললেই চলে, কিন্তু এখন চাপ খুবই কম। টাকা তোলার পাশাপাশি নগদ জমা দেওয়ার জন্য সারা দেশে রয়েছে 7,000-এর বেশি সিআরএম মেশিন। কিন্তু নানা জটিলতায় টাকা জমা দিতে পারেননি কেউ কেউ। 500 টাকার নোট নিচ্ছে না, মানে দিতে পারতেছি না। আর আমার 30 তারিখে লাস্ট ডেট ছিল, তো হয়তো বা না দিতে পারলে জরিমানা করবে। এদিকে বাংলাদেশ ব্যাংক ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিলেও কিছু ব্যাংকের বুথে ছিল ব্যতিক্রম চিত্র। সাময়িক সেবা বন্ধের নোটিশ ঝুলিয়ে দায় সেরেছে কয়েকটি ব্যাংক। ব্যাংক বন্ধ হয়েছে 28 তারিখে, 27 তারিখে টাকা লুট দিছে। দেওয়ার পরে এই প্রায় 3 দিন গেছে, মানে 30 তারিখ পর্যন্ত গেছে। তারপরে 1 তারিখে টাকা নাই, আমরা শাটারটা বন্ধ করে রাখছি। বহুত যেগুলো বীজ তুলে সমস্যা, টাকা দিতে চাইছিল, টাকাটা হয়তো দিতেছিল, কিন্তু সমস্যার কারণে দিতে পারেন। ঈদের ছুটিতে ব্যাংকগুলো তাদের এটিএম সেবা যথাযথভাবে দিচ্ছে কিনা তা নজরদারির অনুরোধ গ্রাহকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। খেলার খবর। মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর পরিবার পরিজনদের সাথে নিয়ে উদযাপন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে পরিবারের সান্নিধ্য উপভোগের সুযোগ পাননি নারী ক্রিকেটাররা। ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের জন্য অনুশীলন ক্যাম্পেই হয়েছে জ্যোতিদের ঈদ। ঢাকা প্রিমিয়ার লিগের 8ম রাউন্ডের খেলা শেষে লম্বা বিরতি পেয়েছেন ক্রিকেটাররা। আগামী 6 এপ্রিল শুরু হবে পরবর্তী রাউন্ড। ঈদের ছুটিতে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন শান্ত মাহমুদুল্লাহরা, তাসকিন, মুস্তাফিজ, মিরাজ, হৃদয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের ঈদ উৎসবের নানা ছবি। ছেলে ক্রিকেটারদের উন্মুক্ত আনন্দের দিনে অনুশীলন ক্যাম্পে থাকতে হয়েছে জ্যোতিদের। আগামী 5 থেকে 19 এপ্রিল পাকিস্তানের লাহোরে হবে নারী বিশ্বকাপের বাছাই পর্ব। সেজন্য মিরপুর স্টেডিয়ামে কোচ সারোয়ার ইমরানের অধীনে কঠোর অনুশীলনে ব্যস্ত টাইগ্রেসরা। ঈদের দিন বিশ্রাম দেওয়া হয় ক্রিকেটারদের। এই সুযোগে ক্যাম্পেই ঈদ আনন্দ করে টাইগ্রেসরা। 3 এপ্রিল সকালে পাকিস্তান যাবে জ্যোতিরা। গ্রুপ পর্বে থাইল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাছাই পর্ব হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। পয়েন্ট তালিকায় শীর্ষ 2 দল পাবে 2025 ওয়ানডে বিশ্বকাপের টিকিট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। শুভরাত্রি।